হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ স্যাটারডে, রিন্টু ছুটির দিন। এখন সময় সকাল 7টা। ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা বাইরে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব। আমাদের বাইরে যাওয়ার কোনো প্রিপ্ল্যান ছিল না, ঘুম থেকে উঠেই ঠিক হলো। আমার এখন প্রেগনেন্সির 30 উইকস চলছে, তাই দূরে কোথাও যাওয়া হয় না, তবে আশেপাশে আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি। এতে মনটাও ভালো থাকে, আর এই সময় মনটা ভালো রাখা খুবই দরকারি। যত স্ট্রেস কম নেওয়া যায় ততই বেবি আর মায়ের জন্য ভালো। আমি ব্যাঙ্গালোরে যে ডক্টরকে দেখাই, উনি আমায় বলেছিলেন স্ট্রেস একদম নেবে না এই সময়। ভালো মন্দ যা কিছু হবে হাজব্যান্ডের উপরে ছেড়ে দেবে, নিজের যেটা করতে ইচ্ছা হবে করবে, নিজের যেটা খেতে ইচ্ছা হবে খাবে। আফটার অল যেটা করলে মন শরীর ভালো থাকবে সেটাই করবে, বাকি কিছু নিয়ে ভাবতে যাবে না। যাই হোক, আজ আমরা চলে এসেছি বিজয়লক্ষ্মী পিওর ভেজ রেস্টুরেন্টে। এখানে অল টাইপ নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া যায়। প্রচুর ভিড়ও হয় সকালে, কিছুক্ষণ পর থেকে সেটা বোঝা যাবে। আমরা আজ অর্ডার দিলাম 2টো মশালা ধোসা। এখানে অর্ডার দিয়ে বেশিক্ষণ বসতে হয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের ধোসাটা দিয়ে দিল। ধোসাটা খেতেও বেশ ভালো টেস্টি লাগছে। খাওয়া শেষ করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। রাস্তায় আসতে আসতে একটা ডাবের দোকান দেখে দুটো ডাবও খেয়ে নিলাম। ডাবগুলো নিল 45 টাকা করে, বাট ভালোই জল হয়েছে। আমার মনে হয় কলকাতার তুলনায় ব্যাঙ্গালোরে ডাবের দাম সস্তা। 10টা নাগাদ চলে এলো অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করা সবজি, ব্রেড, ডিম এইসব। আমরা খুব একটা সবজির দোকানে গিয়ে কিনি না, বেশিরভাগই অ্যামাজন ফ্রেশ থেকেই অর্ডার করে দিই আগের দিন রাতে। এখান থেকে ফ্রেশ সবজিও পাওয়া যায় আর দামও ঠিকঠাক নেয়। তারপর শুরু হলো আমাদের রান্নার প্রস্তুতি। আজ রান্না হবে চিকেন কষা। আমি পেঁয়াজ, টমেটো, আলু এইসব কাটাকুটিগুলো করে দিয়ে সরে পড়লাম। রান্না করলো রিন্টু। চিকেন কষাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। খাওয়া শেষ করে কিছুক্ষণ আমরা মুভি দেখলাম, তারপর আবার গেলাম ছাদে মেটার্নিটি ফটোশ্যুট করতে। আমাদের ফটো তুলতেও খুব বেশি সময় লাগেনি, 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে গেল। অনেক ভালো ভালো ফটোও তুলে নিয়েছি। তারপর আবার ড্রেস চেঞ্জ করে গেলাম ডিমার্টে। বাড়ির টুকটাক জিনিসপত্র কিছু নেওয়ার ছিল, সেগুলো নিতে। কেনাকাটা শেষ করে বিকালে গরম গরম চায়ের সাথে ভাবলাম একটু পপকর্ন ভাজি, যেটা আমি ডিমার্ট থেকে এনেছি। এটা ভাজবার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হলে তাতে 2 চামচ মতো ঘি আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 4 মিনিটের মধ্যে সব কর্নগুলোই ফুটে গেছে। এটা এখন খাওয়ার জন্য একদমই রেডি। আমি এর প্যাকেটটা ডিমার্ট থেকে নিয়েছি 45 টাকা দিয়ে, আর এক প্যাকেট দিয়ে 3 থেকে 4 দিন করা যাবে দুজনের জন্য। আমি সিম্পল টাইপসেরই করি, চাইলেই ফ্লেভার অ্যাড করে করা যাবে। আমার ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন সবাই।